হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আবার আপনাদের সামনে হাজির হলাম এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক প্রিপোজিশন নিয়ে। তো এই টপিকে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই সমস্যা হয়, কারণ অনেকগুলো রুল তাদের মেমোরাইজ করতে হয় এবং অনেকগুলো রুল মেমোরাইজ করা সত্ত্বেও তারা প্রিপোজিশন পারে না। তার কারণ প্রিপোজিশনে আপনার সঠিক ব্যবহারটা জানতে হবে। তো আমি আজকে থেকে একটা প্রিপোজিশনের ধারাবাহিক পর্ব শুরু করতে যাচ্ছি। তো যদি আমাদের এই পর্বগুলো দেখে থাকেন তাহলে আশা করি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে যে প্রিপোজিশন আসে সেটা অ্যান্সার খুব ইজিলি করতে পারবেন। তো আমি যেটা বলবো আপনাদেরকে, আপনারা ভিডিওটা দেখার শুরুতে একটা খাতা এবং একটা কলম নিন এবং ভিডিওটা পজ করে আমি যে বিষয়গুলো দেখাবো সেগুলো লিখে রাখবেন। তাহলে যদি আপনারা খাতায় লিখে রাখেন এবং এই রুলগুলো থেকে আপনারা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেন তাহলে খুব ইজিলি প্রিপোজিশন পারবেন। এবং আমি আজকে ভিডিও শেষে আপনাদের প্রিপোজিশনের কিছু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো। তো আমি আর কথা না বলে সরাসরি লেকচারে চলে যাবো। চলো, তো আজকে প্রিপোজিশনের যে রুলটা আমরা সেটা দেখবো, সেটা হলো সময় নির্দেশক। তার মানে সময় বোঝাতে আমি সাধারণত কি ধরনের প্রিপোজিশন বসাতে পারি বা কি ধরনের প্রিপোজিশন আমার বসাতে হয়। তো আপনারা জাস্ট কি করবেন, ভিডিওটা পজ করে আপনাদের খাতায় নোট ডাউন করে রাখবেন। তো প্রথমে দেখুন, অ্যাট 24 ঘন্টার কম সময় বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। তার মানে 24 ঘন্টার কম কোনো সময়ের পূর্বে আমি প্রিপোজিশন কি বসাবো, অ্যাট বসাবো। ঠিক একইভাবে 24 ঘন্টা সমান যদি কোনো হয়, 24 ঘন্টা সময় মানে আমরা তো জানি একদিন, তার মানে কোনো দিন বোঝাতে সাধারণত আমরা কি বোঝাই, প্রিপোজিশন অন। এবং 24 ঘন্টা বেশি কোনো সময় বোঝাতে কি বসাই, ইন বসাই। তো আমরা একটু এক্সারসাইজ দেখে আসি। অ্যাট 3 PM, তাহলে দেখুন 3 অবশ্যই কি 24 ঘন্টার কম কোনো সময়, রাইট? সেই জন্য আমরা কি হবে, অ্যাট 3 PM। একইভাবে অ্যাট 2 PM, তো 2 অবশ্যই 24 ঘন্টার কম। অ্যাট নোন, আমরা জানি একটা দিনে দুপুর খুব অল্প সময় থাকে, দ্যাট মিনস 24 ঘন্টার কম কোনো সময় হচ্ছে দুপুর, সেই জন্য আমরা কি বসাবো, অ্যাট নোন। এখন আসি অন মন্ডে, যে কোনো দিন আমরা জানি প্রত্যেকটা দিনই হচ্ছে কি 24 ঘন্টা, তাই তো? তার মানে সোমবার হোক, শনিবার হোক, রবিবার হোক, সব দিনই হচ্ছে আমার 24 ঘন্টা। 24 ঘন্টা কোনো সময়ের পূর্বে আমি কি বসাবো, অন বসাবো। এবং 24 ঘন্টা বেশি, ইন 1994 সাল। তো এই সালটা অবশ্যই কি আমরা যদি 365 দিনে 1 বছর, তাহলে অবশ্যই একদিনের বেশি। তাহলে কি দাঁড়ালো, 24 ঘন্টা বেশি কোনো সময়ের পূর্বে আমরা ইন বসাবো। 24 ঘন্টা সমান যদি বোঝায় বা কোনো দিন বোঝায় তখন আমরা অন বসাবো। এবং যদি 24 ঘন্টার কম কোনো সময় বসাই তখন আমরা কি, অ্যাট বসাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বোর্ড কোশ্চেনে এই প্রশ্নগুলো অ্যান্সার কিভাবে করবেন, তার মানে এই প্রিপোজিশনগুলো সঠিক কিভাবে বসাবেন। তো চলুন আমরা কিছু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আপনাদের খাতায় এই 3টা রুল নোট ডাউন করে রেখেছেন। তো আমরা এই 3টা রুলের এখন ইমপ্লিমেন্ট করব, তার মানে আমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে একদমই নতুন হন তাহলে নিয়মিত এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সহ এসএসসি অন্যান্য সাবজেক্টে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো সবাইকে ধন্যবাদ। তো আর কথা না বলে সরাসরি আমরা বোর্ড কোশ্চেনে চলে যাবো। তো প্রথম যে এক্সারসাইজটা আপনাদেরকে দেখাবো সেটা চিটাং বোর্ড 17 সালে এসেছে। তো চলুন দেখা যাক। সৈয়দ শামসুল হক, এ লিজেন্ডারি লিটারেচার, ওয়াজ বর্ন ইন কুড়িগ্রাম -1995। তাহলে আমার এইখানে সময় আছে 1995 সাল, অবশ্যই একটা বছর। তো আমি জানি যে একটা বছর মানে অবশ্যই একটা দিনে বেশি কোনো সময়, তাই তো? কারণ 365 দিনে 1 বছর হয়। তো যদি একদিনের বেশি কোনো সময় হয় তার পূর্বে আমরা প্রিপোজিশন কি বসাবো, ইন বসাবো। তো এটা চিটাং বোর্ড 17 সাল থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে টেস্ট পেপারটা থাকে তাহলে একটু দেখে নেবেন। দিস রেনোয়ার্ড ইন্টেলেকচুয়াল পাসড অ্যাওয়ে -27 সেপ্টেম্বর। তো এইখানে একটা বিষয় দেখুন, এই বোর্ড কোশ্চেনেই এর আই নম্বরে এখানে এটা আসছে এবং এ নম্বরে ছিল 1995, যেখানে আমরা ইন বসালাম। তো 27 সেপ্টেম্বর, তো 27 সেপ্টেম্বর কোনো না কোনো দিন, রাইট? আমরা জানি যে ক্যালেন্ডারে যে তারিখগুলো আছে সেই তারিখে কোনো না কোনো দিন হয়। তো 27 সেপ্টেম্বর 2016 সালে কি একটা দিন। তো যদি দিন হয় তাহলে দিনের পূর্বে আমরা কি প্রিপোজিশন বসাবো, অন 27 সেপ্টেম্বর ইন 2016। এরপরে বরিশাল বোর্ড 17, উই গট অন দ্য বাস অ্যাবাউট 9 AM। তো 9 AM অবশ্যই 24 ঘন্টার কোনো কম সময়। তো আমরা এখানে কি বসাবো, অ্যাট 9 AM। এরপরে দেখি বরিশাল বোর্ড 16 সালে যেটা আসছে, ডিউরিং হলিডে সোয়েন মাই মাদার ওয়েন্ট টু স্লিপ নোন। তাহলে দুপুর অবশ্যই কি 24 ঘন্টার
কম কোনো সময়, এই জন্য অ্যাট নুন। তো ভিউয়ার্স, আশা করি প্রিপোজিশনের এই রুলটা আপনারা খুব ভালোই বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি একটু মনোযোগ সহকারে এটা পড়েন তাহলে এর পরবর্তীতেও আপনার কাজে লাগবে। দ্যাট মিনস এসএসসি এক্সামের পরও আপনারা যখন অ্যাডমিশন দিবেন তখন অ্যাডমিশনের সময় এই প্রিপোজিশনগুলো সাধারণত এসে থাকে। তো আপনারা একটু মনোযোগ সহকারে শিখে রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল প্রিপোজিশনের রুল। আপনাদের প্রিপোজিশন বাদে অন্যান্য যে গ্রামার আছে সেই গ্রামার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে কোনো বিষয়ে যদি সমস্যা থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রুল নিয়ে বা নতুন কোনো গ্রামার বা নতুন কোনো প্যাসেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবভিয়াসলি বৈশাখ স্কুলের সাথে থাকবেন। বাই।